শুধু শ্রমিক হিসেবে নয়, সৌদি আরবে এখন ব্যবসায় আলো ছড়াচ্ছেন বাংলাদেশিরা। এতে শুধু শ্রমবাজার নয়, বাংলাদেশের অন্যতম রপ্তানি বাজারে পরিণত হচ্ছে সৌদি আরব। নিজেদের উদ্যোগেই প্রতিষ্ঠান গড়ে তুলে লাল সবুজের পতাকার সুনাম উজ্জ্বল করছেন প্রবাসী উদ্যোক্তারা। বিশ্বের বুকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সেই সব কারিগরদের মধ্যে অন্যতম নেত্রকোনার সন্তান উসমান আলী খান। বিগত ৩২ বছর ধরে মরুর দেশটিতে সুইট শপের ব্যবসা করছেন এই প্রবাসী। জেদ্দায় আল বালাদ কর্নিশে টুকো আলী মুরহা কোম্পানি নামে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন উসমান আলী খান। তিনি জানান, তার প্রতিষ্ঠানের বেশিরভাগ ক্রেতাই ইন্দোনেশিয়া থেকে পবিত্র হজ ও উমরা করতে আসা মুসল্লিরা। আমি আসছি সৌদি আরবে 1993 সালে। আইসাই প্রথম ছোট দোকান দিয়ে ব্যবসা শুরু করছি, পিছনে দোকান ছিল আমাদের আগে। তারপরে ইন্দোনেশিয়া কাস্টমার পরিচয় হয়েছে আস্তে আস্তে। এরপরে আস্তে আস্তে মোটামুটি ইন্দোনেশিয়া ভালোই পরিচিত পেয়েছি। বর্তমানে আমার 2টা দোকান আছে, আর বাংলাদেশে আছে প্রায় 50 জন 2 দোকানে। আলহামদুলিল্লাহ ভালোই আছি। দীর্ঘদিনের নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে মেধা, শ্রম, সততা দিয়ে সৌদিতে এখন নিজ নামে রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 3 বার সিআইপি মর্যাদা পেয়েছেন উসমান আলী খান। বাংলাদেশ থেকে যারা আসবেন প্রত্যেকে কাজ শিখে আসবেন এবং ভাষা শিখে আসবেন। আমি প্রথম যে সময় ইন্দোনেশিয়ার কথা শিখছিলাম একটা ড্রাইভারের কাছ থেকে, এই সময় বিভিন্ন বাংলাদেশিরা বলতো পাগল, বাঙালি আবার ইন্দোনেশিয়া কথা কেন শিখে। আলহামদুলিল্লাহ এখন আমার এই মার্কেটে 95% দোকানি এসে ইন্দোনেশিয়ান কথা বলে। আমাদের এখানে ইন্দোনেশিয়ান কারেন্সি 100% চলে। আবার আমরা 100% ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজে দোকানে বেচাকেনা করি। তার প্রতিষ্ঠানে কাজ করছেন সৌদি নাগরিক ইন্দোনেশিয়ানের পাশাপাশি বাংলাদেশিরাও। 50 থেকে 60 আইটেম চকলেট আছে আমাদের এখানে। দুবাই কুনাফা চকলেট আছে, বাদাম আছে, খেজুর আছে, গোল্ড আইটেম আছে, কসমেটিক আইটেম আছে, এভরিথিং সবকিছু আমাদের দোকানে আছে। আমরা এখানে প্রায় 25-30 জন কাজ করি, বাংলাদেশি সবাই। এটা মূলত ইন্দোনেশিয়ান বেশি হাজি হয় আমাদের এখানে। বাংলাদেশিও আছে, ইন্ডিয়ান, পাকিস্তানি সবাই আসে, সব কিছুই পাওয়া যায় মোটামুটি সস্তায় আলহামদুলিল্লাহ। আমাদের এটা বাংলাদেশি প্রতিষ্ঠান, এখানে অনেক আইটেম পারফিউম পাওয়া যায়, যথেষ্ট পরিমাণ আইটেম পারফিউম আছে। আপনারা যদি যাই নিতে চান ইনশাল্লাহ পাবেন। এই যে এই কাজটা দেখেন, এটাকে আমরা জিলবাব বলি। এটা এরা অনেক পছন্দ করে থাকে, এগুলোই আমরা বিক্রি করে থাকি। জানামাজ, কার্পেট, যে কোনো জিনিস নিতে পারেন, সমস্যা নাই। এখানে আপনার ডিসকাউন্ট আছে, এখানে পাইতে পারেন আপনার বাংলাদেশের জন্য। প্রবাসীদের কর্মসংস্থান ও রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি। কয়েক বছরের মধ্যে 3-4 বারের মতো উনি সিআইপি হয়েছেন। এটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ওনার মতো লোক আমাদের বাংলাদেশের রিমিটেন্সের এগেনস্টে উনি সিআইপি হয়েছেন এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ জাতিকে অগ্রগতির পথে এবং সরকারকে অগ্রগতির পথে সহযোগিতা করেছেন। উনি একজন উদার মনের এবং ভালো মনের মানুষ। আর ওনার এখানে প্রতিষ্ঠান হলো দুইটা প্রতিষ্ঠানে মিলে প্রায় 50 জনের মতো বাংলাদেশি কর্মসংস্থান সৃষ্টি করছেন উনি, এবং দেশে বিদেশে 2 জায়গাতে ওনার বাংলাদেশেও উনি অনেক কর্মসংস্থানের সৃষ্টি করছেন। সরকারের কাছে থেকে সহযোগিতা পেলে বাংলাদেশেও বিনিয়োগে আগ্রহী বলে জানান উসমান আলী খান। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।